ওটা কি? প্রত্যেকের কিন্তু ভিন্ন ভিন্ন একটা স্টাইল থাকে, প্রত্যেকের নিজস্ব একটা স্টাইল থাকে। আপুর স্টাইল একরকম, অন্যজনের স্টাইল অন্যরকম। তো অন্য জায়গায় করেছি, সেখানে একরকম স্টাইল ছিল। আপুর স্টাইলটা আমার খুব ভালো লেগেছে। আপনাদের কিন্তু আজকে হচ্ছে ২ টা লোকের কথাই বলা হচ্ছে। মনে হচ্ছে একটা হচ্ছে মেহেজাবিনের লোক মনে হয় মাঝেমধ্যে, মাঝে মনে হয় হচ্ছে পূর্ণিমার। তো এই ব্যাপারটা হচ্ছে আপনার কাছে কেমন লাগছে? যখন কেউ বলে অনেক সিনিয়র আর্টিস্টের সাথে যখন তুলনা করে, সেটার হিসাবটা কিন্তু আলাদা। তুলনা আসলে যখন কাউকে ভালো লাগে তখনই কিন্তু কেউ তুলনা করে, কিন্তু তাদের সাথে আসলেই আমার তুলনাটা একেবারেই যায় না। তো যখন তুলনাটা হয় খুব ভালো লাগে। আপনি নিজে কখনো এরকম হয়েছে কিনা বা মনে করছেন কিনা হ্যাঁ দেখতে এরকম লাগতে পারে, অমন লাগতে পারে? না, আমার নিজের এরকম মনে হয়নি যে আমাকে কারো মতো লাগে। আমি খুব সাধারণ একটা মেয়ে, আমি নিজেকে সবসময় সিম্পল ভাবেই রাখি। তো যার যার ভালো লাগে, অনেক সময় আমার হয়তো বা কোনো সিনিয়র আর্টিস্টের সাথে তুলনা করে। আপনি তো হচ্ছে অভিনয়ে আছেন। রিসেন্টলি হচ্ছে বেশ কিছু অভিনয় করেছেন। তো অভিনয় বিষয়ে একটু জানাতে বর্তমান কোন কাজ নিয়ে ব্যস্ত আছেন? রিসেন্টলি একটা কাজ করা হয়েছে আশিক ভাইয়ার পরিচালনায়, বকুল কথা, বকুল ফুল। ইনশাল্লাহ খুবই শীঘ্রই দেখবেন। আচ্ছা, আমরা জানি মুশাররফের সাথে হচ্ছে আপনার একটি নাটক অভিনয় করেছেন আপনি। জি। সেটার বিষয়ে যদি আমাদের একটু সেলিব্রিটি জ্যাকি ছিল সেই নাটকের নাম। আমাদের বর্তমান সমাজে খুব দেখা যায় যে টিকটকার খুব বেড়ে গেছে, সবাই ভাইরাল একটা ব্যাপার থাকে, ভাইরাল হওয়ার জন্য যে কোনো কিছু করতে পারে। তো সেই সেই বিষয়টা নিয়ে সেই নাটকটা করা। সেই নাটকের পর কেমন রেসপন্স পেয়েছেন দর্শকদের কাছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো। আপনার ওই যে অভিনয় করেছেন যাতে মুশাররফ ছিল, তো তার সাথে অভিনয় করার একটা এক্সপেরিয়েন্স যদি শেয়ার করতেন। খুবই ভালো, ভাইয়ার মন মানসিকতা খুব ভালো, কাজের সময় ভাইয়া খুব সাপোর্ট করেছে, সেটা ছিল সব থেকে বড় বিষয়। আমি তো একেবারেই নতুন, যদি আমাকে কেউ সাপোর্ট না করে আমি মন হয় খুব ভালো হয়তো বা কাজ করতে পারবো না। তো কো আর্টিস্ট যদি সাপোর্ট করে, মোশাররফ ভাইয়া আমাকে দেখিয়ে দিচ্ছিল যে এইভাবে বলো এইভাবে বলো, তো সেটা খুব ভালো লেগেছে। একজন নিউ আর্টিস্ট হিসেবে আপনি একজন স্বনামধন্য অভিনেতার সাথে অভিনয় করলেন। তো এই ব্যাপারটা আসলে আপনার কাছে কিরকম লাগলো? কতটুকু অ্যাচিভমেন্ট মনে করেন? সিনিয়র আর্টিস্টের সাথে কাজ করা আসলে একটা ভাগ্য লাগে। যে জায়গায় মোশাররফ করিম ভাইয়ের সাথে কাজ করেছি, তো সেই জায়গা থেকে খুবই ভালো লাগে। আচ্ছা, সামনে কি, কি কাজ আসতে যাচ্ছে? ইনশাআল্লাহ শীঘ্রই দেখবেন। আমার রিসেন্টলি কিছু নাটকের কথা হচ্ছে, তো তারপর দেখা যাবে। আচ্ছা, আমরা আবার একটু লাইনে ফিরি যে আজকে যে সাজে সেজেছেন, সেটা মানে এটা হচ্ছে শুধু আজকে প্রমোশনের জন্য বা হচ্ছে তাদের জন্য। বাট অ্যাকচুয়ালি রিয়েলি হচ্ছে এই সাজটা কবে আসবে? এটা আপনার এটা বলতে পারছি না এখন। অনুমান তো করা না, অনুমান করে কিছু একেবারেই আছে। এখন আমি বিয়ের চিন্তা ভাবনাটা একেবারেই করছি না। রিজন কি? ডিজিটাল না, একটা থাকে না যে কাউকে ভালো লাগে বা এরকম যদি ব্যাপার থাকতো তাহলে সেটা হয়তো বা একটা চিন্তা ভাবনা আসতো যে এই কয়দিন পরে এই কয়দিন পরে, যেহেতু ওরকম ভাবে কেউ নেই, তো পরবর্তীতে যদি বেশি সময় চলে যায়, বয়স তো আর কম হয়নি, পরবর্তীতে আম্মুর পছন্দে বিয়ে করে নিব। আচ্ছা, বয়স কম হয়নি? বিয়ের জন্য বয়স কম হয়নি, যে জায়গায় 18টি নর্মালে সাবালিকা হয়ে যায়। আচ্ছা, বিয়ের বয়স জিজ্ঞেস করা তো যায় না। তারপর একটু জিজ্ঞেস করবো যে মানে আপনার বয়স কত? আমি কি বয়সটা বলবো? আচ্ছা, আপনার বয়স বলতে হবে না। আমি শুধু জানতে চাইবো যে সালমান শাহ যখন মারা যায় তখন